নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থাম্বনেল সবাই বুঝতে পেরেছো কি আজকে যে নতুন ভিডিও আপলোড করলাম সেই ভিডিওর পুরো ডিটেলসটা কি বা কি সম্পর্কে আমি ভিডিওটা বানিয়েছি সেটা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো। তবু আমি বলে রাখি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরোটা উল্লেখ করব এবং পুরো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, সবার প্রথমে শুরুতে হেডলাইনে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডব্লিউডি বিল্ডিং ব্লকে যেখান থেকে নোটিফিকেশানটা জারি হয়েছে তার ডিটেলস বলা রয়েছে। অ্যাডভার্টাইজ মেমো নাম্বার দেওয়া রয়েছে, কলকাতা থেকে অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছে। তো বন্ধুরা দেখো, সোসাইটি নেম কি এটি একটি ক্লার্ক পদের জন্য ব্যাংকের কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্ক পদের জন্য নিয়োগ হচ্ছে। সোসাইটি নেম কি বলা হয়েছে, এখানে 6টা সোসাইটি দেওয়া রয়েছে। 6টার মধ্যে কোন কোন জেলা বা কোন কোন সোসাইটি রয়েছে সবার প্রথমে দেখে নাও। নদিয়া ডিসিসি বি লিমিটেড, হুগলি ডিসিসি, মালদা ডিসিসিবি, জলপাইগুড়ি সিসিবি, রানীগঞ্জ আর পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই 6টা জায়গায় ভ্যাকেন্সিটা বের হয়েছে। পোস্ট নেম কি বলা হয়েছে, কোন ভ্যাকেন্সি কোন জায়গায় কোন পোস্টের জন্য বের হয়েছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, এটি নদিয়ার জন্য। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, এটা বের হয়েছে হুগলির জন্য। মালদা ডিস্ট্রিক্টের জন্য কি বের হয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক গ্রেড 2 বের হয়েছে। ক্লেরিক্যাল জলপাইগুড়ির জন্য বের হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের জন্য। টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে এখানে দেখো 16, 26, 26, 4, 7, 6। ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি, এখানে রিজার্ভেশন আছে সেটা বলা রয়েছে। তারপর অফিসিয়াল ক্লেরিক্যাল গ্রেড ক্যাডার, তারপর দেখে নয় পেমেন্ট কত রয়েছে। এই পোর্শনটা পুরো পেমেন্টের জন্য বলা হয়েছে। বন্ধুরা দেখো, স্যালারি কিন্তু অনেকই ভালো রয়েছে। 38,340 টাকা, 34,615 টাকা, 40,409 টাকা, 58,644 টাকা, 42,949 টাকা, 21,883 টাকা। ডেসক্রিপটিভ এক্সাম সবার শুরুতে দেখে নাও। এইখানে কি বলেছে, ফুল মার্কস 50, সবকটাতে ইএসইএস রয়েছে, সবকটার জন্য এক্সাম হবে। এর যে কোয়ালিফিকেশান বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা কি বলা রয়েছে প্রথম থেকে দেখে নেব। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 মান্থস সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। মানে তোমাকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায়, সায়েন্স হোক, কমার্স হোক বা তুমি আর্টসের থেকে হও, যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েট বলা রয়েছে। প্রত্যেকটার জন্য গ্র্যাজুয়েট বলেছে। দেখো কিছুতে আবার সাবজেক্ট মানে পার্সেন্টেজও বলা রয়েছে। সাথে আবার কি বলা রয়েছে, যেটা আমাদের সিটা কোর্স হয় কম্পিউটার, যে সিটা কোর্স 6 মাসের, সেই মিনিমাম 6 মাসের যেন কম্পিউটার সার্টিফিকেট একটা রয় বা প্রত্যেকের যেন সেটা থাকে। এই হলো শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটার জন্য একই যোগ্যতা বলা হয়েছে। বন্ধুরা দেখে নাও, এই ছিল তোমার টোটাল ভ্যাকেন্সি, কোথায় কোথায় পোস্টিং হবে, শিক্ষাগত যোগ্যতা এবং রিজার্ভেশন। এরপর দেখে নেব বাকি যে পেজগুলোতে রয়েছে সেই পেজগুলোতে কি বলা। সেকেন্ড পেজ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এখানে ইনস্টিটিউট বলা রয়েছে। তার আগে দেখো বন্ধুরা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে, সাথে দেখো আমি জুম করার চেষ্টা করছি। এখানে কিন্তু ডেট, তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। ফর্ম ফিল আপের শুরু তারিখ বলা হয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপটা হবে 28/1। পিডিএফটি যেদিন থেকে শেয়ার হয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট যেখান থেকে হয়েছে তার পরবর্তী সময় থেকে বলা হয়েছে 28/1/2025 থেকে সেটা শুরু হয়েছে এবং 27/2/2025, 1 মাসের মতো তোমাদেরকে সময় দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপের সাইট বলা রয়েছে এখানে, এবং সেটি সম্পূর্ণ অনলাইন মোডে হবে, কোনো অফলাইন নয়। আরও একবার দেখে নাও, এটি স্ক্রিনশট করে নাও
কি কোন কোন ব্যাংকে তোমাদের ভ্যাকেন্সিটা বের হয়েছে। 6টা ব্যাংক রয়েছে, 6টা জায়গায় 6টা ব্যাংক, সেই 6টা ব্যাংকের ভ্যাকেন্সিটি বের হয়েছে। তার মধ্যে দেখো এজ লিমিট বলা হয়েছে, বয়সের কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে বলা রয়েছে লোয়ার এজ লিমিট আর আপার এজ লিমিট। ইউআরের জন্য 18 থেকে 40, এসসির জন্য 18 থেকে 45, এসটির জন্য 18 থেকে 45, ওবিসি এ 45, ওবিসি বি 45, ইডাব্লিউএসের জন্য 40, ম্যাক্সিমাম 40 প্লাস 45, যেটাতে যেমন রয়েছে এসটি এসসির জন্য একটু বেশি দেওয়া হয়েছে। ইডাব্লিউএস আর ওবিসি এ ওবিসি বি দেখো এসটি এসসি এদের 45 করে বলা হয়েছে, শুধুমাত্র ইউআর আর ইডাব্লিউএসের জন্য 40 বলা রয়েছে। এটি ছিল আপার অ্যান্ড লোয়ার এজ লিমিট। তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে সেই অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে, এই মানে পিডিএফের মাধ্যমে শেয়ার করা রয়েছে। ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, মানে এই দুটো তোমাদেরকে বাধ্যতামূলক রইতে হবে। তারপর কি বলেছে, পার্সোনাল, একাডেমিক, টেকনিক্যাল, কম্পিউটার নলেজ যে পেপারগুলো, সেই পেপারগুলো তোমাদের লাগবে, এবং সিবিটি মার্ক অ্যান্ড ইন্টারভিউ মার্কস। সিবিটি হবে, তারপর ইন্টারভিউ মার্কস তোমাদের দুটো এড করা হবে। অ্যাপ্লিকেশান উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান অ্যান্ড আপলোড দেয়ার ফটোকপি। দেখো বন্ধুরা, তোমাদের যে সকল ডকুমেন্ট, 8টা ডকুমেন্ট এখানে বলা হয়েছে, 8টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। সেই 8টা ডকুমেন্ট কী কী একবার দেখে নেব। সবার প্রথমে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটি যে কোনো প্রত্যেকটা ফর্ম ফিল আপে আমাদের লেগে থাকে। সিগনেচার, লেফট থাম ইমপ্রেস, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10th স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। কাস্ট, ওবিসি, ইডাব্লিউএস, ইটিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেবল, মানে তোমাদের যদি কারো কাস্ট থাকে, ওবিসি এ, ওবিসি বি, এসটি এসসি, যাদেরই যেটা থাকুক না কেন সেই সার্টিফিকেট লাগবে। 6 নম্বরে বলেছে রিলিভেন্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট ইন কেস দেয়ার আর মাল্টি ডকুমেন্ট ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল পিডিএফ ইমেজ অ্যান্ড দেয়ার আপলোড। এক্সপিরিয়েন্স ডকুমেন্ট ইফ আস্কড, মানে এক্সপিরিয়েন্সদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়নি, কিন্তু যদি থেকে থাকে, তার যদি এক্সপিরিয়েন্স থাকে বা সেই কর্মক্ষেত্রে তার যদি নলেজ থাকে, তাহলে সে সেটা আপলোড করতে পারে। এবং ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো আমরা ধরো এসএসসি বা আর্মির জন্য যে অ্যাপ্লাই করি ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এখানে লিখে থাকবে। এটি ব্লক লেভেলে নয়, এটি এসটিও লেভেল থেকে তোমাদেরকে কালেক্ট করতে হবে। তারপর দেখো বন্ধুরা, এক্সামিনেশন ফিজ, মানে পরীক্ষার ফিজ তোমাদের কাছ থেকে নেওয়া হবে। ইউআরের জন্য 400 টাকা প্লাস প্রসেসিং ফি 250 টাকা, টোটাল 650। ওবিসির জন্য 650, এসসির জন্য 250 টাকা। এদের কোনো এক্সামিনেশন ফিজ এসটি এসসির জন্য লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফিজ দিলেই হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস, এদের জন্য 650 টাকা। কনভেন্স ফি অ্যান্ড জিএসটি এস অ্যাপ্লিকেবল, বেসিক অ্যান্ড ক্লোজ। ফ্যাসিলিটি কী কী রয়েছে বন্ধুরা দেখো, কনভেন্স ফি কত বলেছে এখানে দেখো, টেবিল 3-তে দেখে নাও। নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস ফিজ, কার্ড গেটওয়ে ফ্যাসিলিটিস, এখানে যদি কেউ কার্ড থেকে বা ভিসা থেকে, যে কোনো মাস্টার কার্ড থেকে করে, তাহলে 17 টাকা তাকে চার্জ দিতে হবে। তারপরে দেখে নাও সিলেকশন প্রসেস, এই পোর্শনটা দেখে নাও। সিলেকশন প্রসেসে কী কী বলা হয়েছে। সিলেকশন প্রসেসে বলা রয়েছে ফুল মার্কস 85 নাম্বারের পরীক্ষা হবে, আর ইন্টারভিউ হবে 15 নাম্বার, ফুল মার্কস 15, মানে টোটাল 100 নাম্বারে তোমাদের মার্কস রইবে। ইন্টারভিউ প্লাস সিবিটি কোশ্চেন। সিবিটি কী কী সাবজেক্টে তোমার হবে দেখো, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইংলিশ ভার্সন অনলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লেরিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ ভার্সন। মার্কিং, নেগেটিভ মার্কিং বলা রয়েছে বন্ধুরা 1/4, মানে 4টিতে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। 0.25 বলা হয়েছে। তারপরে পয়েন্ট 2তে বলা হয়েছে ডিসক্রিপটিভ রিটেন টেস্ট, এখানে কত সময় বলা হয়েছে, 2 ঘন্টা দেওয়া হবে তোমাদের। ফুল মার্কস 50, কোয়ালিফাইং ইন নেচার 50 মার্কস তোমাদেরকে তুলতেই হবে। স্টেজ 3-তে বলা হয়েছে নাম্বারিং 10 টাইমস ভ্যাকেন্ট পোস্ট। বিলো মেনশন ডকুমেন্ট আইটেমস উইল বি ভেরিফাইড, এন্ট্রি পয়েন্ট, ফটোগ্রাফ অ্যান্ড অ্যাডমিট, অথরাইজড ফটো লাইক
অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এই সকল তোমাদের যে কোনো একটা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল কোঅপারেটিভ ব্যাংকের যে নতুন ভ্যাকেন্সি তার ডিটেলস। আবার যদি নতুন কিছু ভ্যাকেন্সি থেকে থাকে আমি আমার চ্যানেলে আপলোড করে নেব। আর বিগত দিনের যে ভিডিওগুলো রয়েছে বা যেগুলো আসতে চলেছে আপকামিং, সেগুলোর উপরও আমি ভিডিও বানাচ্ছি। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, পার্সোনালি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন চাকরির ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের এতটাই, পরবর্তী সময় দেখা হচ্ছে।